আমরা সূরা বাকারা পড়ব, 3 দিনে যারা একবার পড়ে এই 3 দিন পর্যন্ত তার ঘরকে হেফাজত করে দিবেন কে? একজন সাহাবী তিনি রাতে সূরা বাকারা পড়ছিলেন, এই হাদিসটাও সূরা বুখারীতে এসেছে। তিনি দেখলেন তার ঘোড়াটা খুব লাফাচ্ছে, তিনি যত পড়ছেন তত ঘোড়া লাফাচ্ছে। তিনি চিন্তা করলেন ঘোড়ার ঘরের পাশে আমার ছেলে ইয়াহিয়া ঘুমিয়ে আছেন, কি নাম? ইয়াহিয়া। আমি যদি এখন বেশি পড়ি, ঘোড়া ইয়াহিয়ার বুকের উপর পড়লে ইয়াহিয়া মারা যেতে পারে। তিনি সূরা বাকারা পড়া বন্ধ রাখলেন। বাহিরে এসে দেখে সারা আকাশের ভিতরে লাইটের মতো, তারার মতো, সারা আকাশের ভিতরে ঝুনি পোকার মতো, হারিকেনের মতো লাইট জ্বলছে। তিনি ঘুমিয়ে পড়লেন। ফজরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি সূরা বাকারা পড়েছি, আমি দেখেছি আকাশে লাইট দিয়ে কে যেন আমাকে পাহারা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা ছিল নূরের ফেরেশতা। সারা রাত যদি তুমি তেলাওয়াত করতা, সারা রাত এরা তোমাকে পাহারা দিত। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘরকে পাহারার ব্যবস্থা করে দেয় কে? আরো জোরে বলেন। অনেকের ছেলে মেয়ে বাপ মার কথা শুনে না, এরকম পরিবার আছে না? সূরা বাকারা পড়েন, আপনার বাচ্চাদেরকে অনুগত বানিয়ে দিবেন কে? আমি নিজের জীবনে ফল পেয়েছি। ইংল্যান্ডে আমার মসজিদের এক মুসল্লি মহিলা, তিনি এসে বললেন, হুজুর, মাই চিলড্রেন ডাজন্ট ওবে মি, আমার বাচ্চাগুলো আমাকে মানে না। মাই গার্ল দে ডোন্ট ওবে ইসলাম, দে ইসলাম মানে না। বয়েজ দে আর সো মিস্টেরিয়াস, ওরা কথা শুনে না, কোরআন পড়ে না। আমি চাই ওরা ইসলামে আসুক। আমি বললাম, আপনি আপনার স্বামী সূরা বাকারা পড়া শুরু করেন। 3 সপ্তাহ পরে অতগুলো মিষ্টি নিয়ে এসছে। আমি ভুলেই গেছি যে মিষ্টি কেন আনলো। বলছে, মিষ্টি কিসের? কয় যে হুজুর, ওই যে আপনি বলছেন আমরা সূরা বাকারা শুরু করেছি, এখন দেখি যে আমাদের মেয়েও আস্তে আস্তে কোরআন পড়া শুরু করেছে, ছেলেও শুরু করেছে, ছেলেও মসজিদে যায়, মেয়েও নামাজ পড়ে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সূরা বাকারাতে আয়াত কয়টি? ওই হ্যাঁ না, হ্যাঁ 286। আলহামদুলিল্লাহ বলি। প্রথম আয়াতটা কি জানি? আলিফ লাম মিম। এরপরে যালিকাল লা রাইবা ফিহি হুদাল লিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমান দিয়ে শুরু, ঈমান দিয়ে শেষ। আবার শেষের আয়াত দেখেন, 285 নম্বর আয়াতে আল্লাহ ঈমানের কথা বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। শুরুতেও মুমিনের কথা, শেষেও মুমিনের কথা। শুরুতেও দোয়া আছে, শেষেও দোয়া আছে। সূরা বাকারা ঠিক মধ্যখানের আয়াতটা হলো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। 286 অর্ধেক কত? অঙ্কে ফেল হয়ে যায়। হসাই এই 286 দেখো না কত? 100। এই 143 নম্বর আয়াত হলো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাত। এটা হলো একদম মধ্যখানে, আমরা মধ্যম জাতি, ঠিক না? ঠিক। এটা সূরার মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। ঠিক মধ্যের আয়াত হলো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আবার 100 আয়াতের মাথায় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আবার 200 আয়াতের মাথায় সব নবীদের দোয়া। 100 আয়াতের একটু পরে আল্লাহ দোয়া করলেন, ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আবার 201 আয়াতে গিয়ে আল্লাহ বলছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। কি সুন্দর দোয়া দিয়ে আল্লাহ ভরে দিলেন। কোরআনকে আল্লাহ বলছেন হেদায়েত মুত্তাকিদের জন্য। আবার এই কোরআনের ভিতরেই বলছেন 185 নম্বর আয়াতের ভিতরে গিয়ে বলছেন এটা হেদায়েত হলো সমস্ত মানুষের জন্য, ঠিক না বে ঠিক? তাহলে মানুষের জন্য বললেন ভিতরে, আবার শুরুতে বললেন মুত্তাকিদের জন্য হেদায়েত। পত্রিকাতে নিউজ আসে 10টা মানুষ মারা গেছে, 5টা পুলিশ। পুলিশ কি মানুষ না? তো পুলিশের কথা আলাদা আসলো কেন? পুলিশ মানে হলো যাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত জনগণের পোশাক, ঠিক না বে ঠিক? যারা জনগণের পয়সায় যাদের বেতন হয়, জনগণের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য দিন রাত তারা কষ্ট করে, ঠিক না ঠিক? এদেরকে বলা হয় কি? জোরে কোন? পুলিশ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন সব মানুষের জন্য হেদায়েত, কিন্তু হেদায়েতের সুফল পাবে হলো যারা হলো মুত্তাকি। যারা কি? মুত্তাকি। যেমন আমরা এখন এশার নামাজ পড়লাম, আমরা কি করলাম? তাকওয়ার কাজ করলাম, ঠিক না ঠিক? এখন যে লোকটা এশা পড়ে নাই, সে যত বড় লেবাসদারি হোক, সে কখনো মুত্তাকি হতে পারবে? মাথায় টুপি, মুখে দাড়ি,
গায়ে লম্বা জুব্বা দেখলে আমরা মনে করি লোকটা মোত্তাকি, ঠিক না ঠিক? তবে এটা তাকওয়ার পোশাক, কিন্তু এটাই শুধু তাকওয়া নয়। যদি শুধু টুপি তাকওয়া হয় তাহলে শিখরা সবাই মোত্তাকি হয়ে যাবে। যদি শুধু দাড়ি তাকওয়া হয়, রবি ঠাকুরের চেয়ে বড় মোত্তাকি আর কেউ হবে না। এটা তাকওয়ার পোশাক, কিন্তু তাকওয়ার কাজ আছে 5টা। কয়টা? 5টা। আমরা কোরআন শরীফ থেকে সেটা শুনবো। কোন সূরার কথা বললাম? কোন সূরা? সূরা বাকারা। সবচেয়ে বেশি গরু বাংলাদেশের কোন অঞ্চলে খাওয়া হয়? হ্যাঁ, কুয়াতুল মুসলিমিন হারা হয় গরুরে। গরু হইল যে কুয়াতুল মুসলিমিন, কুয়াতুল চিটাগনিয়ান। চিটাঙ্গের মতো গরু গোস্ত দুনিয়ার কোথাও খায় না। এত মজাও কোনো মজা লাগে। শুটকি, গরুর শুটকি আছে না নাই? যত বড় বিয়া তত ফুরান শুটকি দেন দেয় গরুর উড়ি। আমাকে দিল চট্টগ্রাম শহরে এক জায়গাতে, কয় হুজুর 30 বছর আগের উড়ি হানি এন্ডুলে হালা কিনলে করতো না, আফ্রিকা তো নাসে নাই। কয় না, রাতে রাতে হালা হয়ে গিয়ে করে। এত সুন্দর মজা, এটা আপনারা ছাড়া আর কেউ করতে পারে না। এই প্রসেসটাই জানে না অন্যরা। যে কোনো বিয়াতে, বড় পয়সালাদের বিয়াতে 4-5 পদের শুধু গরু গোস্তই থাকে, ঠিক না বেটি? কি হতা হন নাকি? গরু গোস্তর চেয়ে মজার গোস্ত দুনিয়াতে আর একটাও নাই। হিন্দুরা কয় দেবতা, কিন্তু সুযোগ পাইলে সবচেয়ে বেশি খায় গরু, ঠিক না বেটি? এই যে ভারতের এক বিচারপতি বলছে, ইয়ে কিস তরহ ভগবান হতে হে, মেরা সবচেয়ে উমদা जो खाना है वो है গরু কা গোস্ত। আমার সবচেয়ে প্রিয় খাবার হলো গরু গোস্ত। এটারে দেবতা কয় কে? এটাতে আমি বেশি করে খাই। কিছু কয় আর কি। পূজা যারা করে মূর্তির, এরা কখনো ভালো মানুষ নয়। ওদের কিতাবেই বলা হয়েছে, হিন্দুদের 7টা কিতাবের একটাতেও পূজার কোনো গন্ধ নাই। যেমন মুসলমানদের সবখানে আবাদত করতে হবে কার? কিন্তু কিছু মূর্খ মুসলমান আছে পীরদের আবাদত করে, ঠিক না ঠিক? পীরদের কথা ছাড়া আল্লাহর কথাও শোনে, এরকম ভণ্ড আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, পীরের পিছনে দৌড়ায় আছে না নাই? খবরদার, এদের পিছনে যাবি না। এরা নিজেরাও গোমরাহ, তোরাও গোমরাহ হবি, ঠিক কি না? আল্লাহ বলছেন সবচেয়ে দামি সূরা সূরা ফাতিহা। সবচেয়ে বেশি আমরা পড়ি সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়লেই কথা বলেন কে? ফাতিহা পড়ে ফু দিলেই শরীর ভালো করে দেন কে? যত হুজুর পানিতে ফু দেয় কি দিয়া? কি দিয়া? পড়ার সময় আস্তে আস্তে পড়ে, যাতে অন্যরা টের না পায়। টের ফেলে তো অন্যরা হুজুরের কাছে না যাবেন, হুজুরের ব্যবসা যাবে। হ্যাঁ, যদি ফু নিতে চান আগে মায়ের থেকে নেবেন। কার থেকে? মায়ের থেকে। মায়ের দাম সবচেয়ে বেশি। মাদেরকে বানানিছে আল্লাহ জান্নাতে। কোথায় বানাইছেন? জান্নাতে। আর পুরুষদেরকে বানাইছে কোথায় জানেন? তায়েফ আর মক্কার মধ্যখানে একটা জায়গাতে। এই জন্য মায়েদের দামও বেশি, মায়েরা সুন্দরও বেশি, ঠিক না বেঠি? কারণ বেহেশত সুন্দর, মায়েরাও। চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, ঠিক না? মায়ের চেয়ে সুন্দর আর কেউ নাই। আমরা যেন সবসময় দোয়া করতে পারি, আল্লাহ আমার মাকে মাফ করে দেন। বলেন আমিন। শুধু 2টা দোয়া করবেন, মাফ করে দেন, রহম করেন। মাফ করে দেন, রহম করেন। সব নবীরা এই 2টো দোয়া করতেন, আল্লাহুম্মা গফির ওয়ারহাম, হে আল্লাহ মাফ করে দেন, রহম করেন। সুবহানাল্লাহ। আর যখনই একটু ভালো মুডে থাকেন, মা বাপের জন্য দোয়া করেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যারা আব্বা আম্মার জন্য রহমতের দোয়া করে না, আল্লাহ তাদের জন্য রহমত দেয় না, ঠিক না বেঠি? রহমতের 3টা ধারা। কয়টা? প্রথম ধারা কি? প্রথম ধারার নাম কোরআন, দ্বিতীয় ধারার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, তৃতীয় ধারার নাম হলো আব্বা এবং আম্মা। এটা কোরআন শরীফে বলে দিয়েছেন কে? আর রহমান। পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন আমার নাম রহমান, আমি রহমানের সবচেয়ে বড় রহমতের নাম কোরআন। প্রত্যেক দিন অন্তত 10টা সূরা পড়বো। রাজি আছি তো? কথা বলেন না কেন? নাচ থেকে আলাপ দ্বারা কয়টা সূরা মুখস্থ আছে না? আছে তো? এই 10টা সূরা অর্থ সহ পড়ার চেষ্টা করব। রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই। আপনারা খুব ভালো। আল্লাহ ভিতরেরটা নেন, বাহিরেরটা নেন না। একদিন দেখি যে এক মসজিদে একজন রুকুতে পড়তেছে সুবহান রাব্বিয়াল আলা। রুকুতে পড়ে কয় থুক্কু থুক্কু।
আমি পাশে বসে তসবিহ করতেছি। হ্যালো ব্রাদার, হোয়াই ইউ সে থুকু থুকু ইংল্যান্ডে? কইলাম তুই নামাজে থুকু কইছ কেন? কয় সুবহান রাব্বিয়াল আযীমের জায়গায় আলা পড়ে ফেলছে, এই জন্য থুকু কইছে। আলাপ তুই যেটা বলছ আল্লাহ সেটাই কবুল করে নেবেন, ঠিক না বা ঠিক? তুই ভুল জায়গায় ভুলটা বলেছিস, কিন্তু আল্লাহ কবুল করতে ঠিকভাবে কবুল করে নেবেন, ঠিক না বা ঠিক? রাসূল বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, মরুভূমিতে এক লোক ওট হারিয়ে ফেলেছে। এখন মরা ছাড়া তার কোনো উপায় নাই, ঘুমিয়ে আছে, মরে যাব। হঠাৎ করে চোখ খুলে দেখে ওট হাজির, আলাইহি তুআমুহু ওয়া শারাবুহু, ওটের উপরে তার খাওয়া পানীয়। সে খুশির চোটে বলল, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হইয়ে উল্টা গিয়ে গই। রাসূল বললেন, এই যে কথা উল্টে গেল, আল্লাহ এটা ধরলেন না, বরং হারানো ওট পেয়ে এই লোকটা যত খুশি হয়েছে, আল্লাহর রাস্তায় কেউ যদি ফিরে আসে, আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আজকে থেকে যদি আমরা নামাজ না ছাড়ি, আমাদের উপরে সবচেয়ে খুশি হবেন কে? আজকে থেকে যদি বিবিকে অশ্রদ্ধা না করি, আমাদের উপর খুশি হবেন কে? ঘরের বরকত হলো বিবি। ঘরের বরকত কে? বিবি। কখনো তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকবেন না, বাজে নামে ডাকবেন না। সব বিবিদেরকে আল্লাহ বলছেন সবচেয়ে সুন্দর ব্যবহার বিবিদের সাথে করবা। পিতামাতার পরে সুন্দর ব্যবহারের হকদার কে? বিবি। আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার। এই হুজুরকে উঠাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই আগুনকে ভয় করো, যে আগুন জ্বলবে মানুষ আর পাথর দিয়ে। কাফেরদের জন্য আল্লাহ বানিয়েছেন ওটা। আগুনটা কিন্তু নাই এখন, জাহান্নামও নাই, জান্নাতও নাই। আমাদের আমলের কারণে এগুলো আল্লাহ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলি। এই যে সুবহানাল্লাহ বললাম, এখন জান্নাতে একটা গাছ আল্লাহ তৈরি করে দিলেন। এই যে সব সময় আল্লাহর প্রশংসা করলাম, জান্নাতে বাড়ি বানায়া দেন কে? আল্লাহ বলছেন, যারা দুঃখের সময় আমার প্রশংসা করে, আমি জান্নাতে তাদের জন্য বাড়ি বানাই। বাড়ির শুরুতে লিখে দেই বাইতুল হামদ, প্রশংসার বাড়ি। আল্লাহু আকবার। আপনার ছেলে মারা গেছে, আপনি পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, চোখে পানি কিন্তু মুখে বিলাপ নাই, চিৎকার নাই, হারে চলে গেল রে, কি হইয়ে আছে না এরকম লোক? খবরদার, এটা যেন না হয়। এটাকে বলা হয় নিয়াহা। কি বলা হয়? নিয়াহা। আবার মরা মানুষের জন্য 3 দিন আর 40 আর কোনো খাবার আয়োজন করবেন। গরিবকে খাওয়াবেন, কিন্তু মেজদানি ন দিবা। মেজদানি তাই মোড়া মোড়া গুলো কিরান্নস। আরে বাপ রে বাপ, তো তোর বাপ মারা গেছে, তুই খাওয়ার আয়োজন করস কেন? খাওয়ার ভিতরে আনন্দ হয় না দুঃখ হয়? কেউ কেউ কেঁদে কেঁদে খায়নি, খানার সময় ফুর্তি, কিরান্নস হাইতে থাকে। এটা আপনি করবেন না। যে বাড়িতে কেউ মারা যায়, রাসূল বলেছেন 3 দিন ওই বাড়িতে তোমরা খাওয়া পাঠাও। কি পাঠাও? খাওয়া পাঠাও। ওদের বাড়িতে শোক চলছে, ঠিক না ঠিক? এই দুইটি কাজ নিয়াহা করবেন না, আর বিলাপ করে কাঁদবেন না। তাহলে জান্নাতে আপনার জন্য বাড়ি বানায় দিবেন কে? সন্তান মারা গেছে, কষ্ট তো হবে। রাসূলের চোখ বেয়ে পানি পড়ছে, রাহমাতাল লিল। রাসূলের প্রিয় ছেলে কাসেম চলে গেলেন। তিনি ছিলেন রাসূলের হুবহু ফটোকপি, এত সুন্দর ছিলেন। 8 বছর বয়স যখন কাসেম চলে গেলেন, তিনি কাঁদছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিও তো মানুষ, আমারও তো ভালোবাসা আছে। ছেলের শোকে তিনি কাঁদছেন, কিন্তু মুখে কোনো আওয়াজ নাই। কত কষ্ট তিনি পেয়েছেন। নিজের হাতে 6টা সন্তানের 5টাকেই নিজের হাতে কবর দিয়েছেন। কত যন্ত্রণা তিনি সয়েছেন। রুকাইয়া উম্মে কুলসুম, তিনার হাতে তিনি মাটি দিয়েছেন। জয়নাবকে মাটি দিয়েছেন। তিনার 2টা ছেলে, 2টাকে তিনি নিজ হাতে মাটি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাসেম চলে যায়, আবু লাহাব ফুর্তি করে, ওই পাশে চিৎকার করে ঢোল পিটায় আর বলে, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ। মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে। আল্লাহ বলছেন, ও নবী আপনি নির্বংশ হবেন না। কাঁদতে কাঁদতে রাসূল ঘুমিয়ে পড়েছেন। উঠলেন একটু পরে, মুখে মুস্কি হাসি। মা আয়েশা জিজ্ঞেস করেছেন, আপনার মুখে মুস্কি? মা খাদিজাতুল কুবরা জিজ্ঞেস করছেন, আপনার মুখে মুস্কি হাসি কেন? তখন মা আয়েশা ছিলেন না। মুস্কি হাসি কেন? বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কোন কাফের যখন রাসূলকে গালি দিয়েছে, সেই গালি ফেরত দিয়েছেন কে? এই আবু লাহাব 2 জায়গায় নবীকে গালি দেয়। কয় জায়গায়? 2 জায়গায় নবীকে গালি দেয়। এক জায়গায় সাফা পাহাড়ে রাসূল যখন প্রথম দাওয়াত দিতে যায়, এই আবু লাহাব পাথর উঁচু করে বলছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ বলছেন, আমার নবীর ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবেও। আবু লাহাবের 2 গোষ্ঠী, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, নিপাত যাক। ঠিক না বাটি? কে বলছেন? কে বলছেন? আবার এই সূরা কাউসারের ভিতরে আল্লাহ বলছেন, ইন্না শানিয়াকা হুয়াল
আপনার এই আবুল আহাব বলছে বাতারা মুহাম্মদ, মুহাম্মদ যেন নির্বংশ হয়। আল্লাহ বলছেন আমার নবী নির্বংশ হবে না কিয়ামত পর্যন্ত। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকির কিয়ামত পর্যন্ত আমি বাড়াতেই থাকবো। আল্লাহু আকবার। যারা আপনাকে নির্বংশ বলে তারাই নির্বংশ, ঠিক না ঠিক? এখন সারা দুনিয়াতে আবুল আহাব কারো নাম আছে? কথা বল না কেন? কিন্তু আমাদের ঘরে ঘরে মোহাম্মদ আছে না নাই? কোটি কত, এখন 200 কোটির কাছাকাছি মোহাম্মদ নাম। সুবহানাল্লাহ। কয়শো কোটি? 200 কোটি। আল্লাহ রাসূলের শান বাড়াচ্ছে, এই জন্য আমরাও রাসূলের সুন্নত মানবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, এটা এমন কিতাব এটার ভিতরে কোনো সন্দেহ। কম্পিউটারের ভিতরে 100 বার কোরআনকে দেওয়া হয়, কয়শো বার? 100 বার কোরআন আনসার দেয়, নো ডাউট ইন ইট, নো ডাউট ইন ইট, বিয়ন্ড ডাউট, বিয়ন্ড ডাউট, বিয়ন্ড ডাউট। এটার ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সন্দেহের পরে হয় ভুল, সন্দেহই নাই, ভুলতে দূরের কথা, ঠিক না ঠিক? আর যত কিতাব কম্পিউটারের ভিতরে দিয়েছে, কম্পিউটার জবাব দিয়েছে ফুল অফ এরর, ভুল আর ভুল, ভুল আর ভুল আর ভুল। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকি। এখন কারা? এবার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির প্রথম গুণ হলো গায়েবের প্রতি যারা ঈমান আনে। আবার আল্লাহ কি? জোরে বলেন। আল্লাহ কি? জান্নাত কি? ফেরেশতা কি? আরে জোরে হন, আওয়াজ দিয়ে বল। গায়েব। আপনিও তো গায়েব। আমরা যে হাসি গায়েব, ঠিক না ঠিক? কেন হাসেন? কিলে হাসেন বলেন? ভিতরে ভালো লাগে এই জন্য কি করি? হাসি। ভিতরে কষ্ট লাগে তখন কি করি? কান্দি। ভিতরটা কি দেখা যায়? দেখা যায় না। গায়েব ছাড়া মানুষ পৃথিবীতে থাকতে পারে না। যেমন এই যে খাওয়া দাওয়া যা করি, ধানগুলো যখন গায়েব করে দেই তখন মাটির নিচ থেকে ধান বের হয়, ঠিক না ঠিক? আগে যতক্ষণ উপরে থাকে ধান হয় না। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। এই ধানগুলোকে যখন মাটির ভিতরে চাপা দিয়ে দেন তখন ভিতর থেকে ধান বের করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। গায়েবকে তিনি নিজে গায়েব, গায়েবকে পছন্দ করেন কে? এই জন্য যখন আমরা অন্ধকারে ইবাদত করি সবচেয়ে বেশি খুশি হন কে? নফল ইবাদতের ভিতরে সবচেয়ে বড় হলো তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। যখন কোরআন শরীফ প্রথম নাজিল হয় 1 বছর তাহাজ্জুদ ফরজ ছিল সবার উপর। কয় বছর? 1 বছর। সূরা মুজাম্মিল যখন নাজিল হয় আল্লাহ বললেন কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বললেন সারা রাত দাঁড়িয়ে থাকো রাতের অর্ধেক, এরপরে বলেন একটু কমাও অথবা একটু বাড়াও। সাহাবায়ে কেরাম 1 বছর পর্যন্ত তাহাজ্জুদ ফরজ হিসেবে আদায় করলেন। 1 বছর পরে এই সূরাতে আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। তখন এটা আমাদের জন্য সহজ হয়ে গেল, কারণ 5 ওয়াক্ত নামাজি আমরা ঠিক মতো পড়ি না। যদি তাহাজ্জুদ ফরজ হতো আমরা কইতাম নামাজের কোনো দরকার, এমনি ভালো আছে, ঠিক না ঠিক? আমি এক হিন্দু ঠাকুরের সাথে কথা হলো, বললাম ঠাকুর আপনারা কি ইবাদত করেন? কয় হ্যাঁ। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমরা 5 ওয়াক্ত প্রার্থনা করি। কি মিলান মিলাইয়েছে? বলে আমরা তো ওযু করি, আপনারা কি করেন? কয় আমরা গোসল করি। গোসল করেন? কয় শীতকালে কি করেন? কয় শীতকালে প্রার্থনা মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে বাদ। শীত যেতে বেশি হয়ে যায় হেঁটে প্রার্থনা কি বাদ। তো কইলাম যে খেন্ডুল্লে আপনারা প্রার্থনা করেন? হনসাই কয় গোসল করি পানি বৃত্তি তিই তাই আর কই হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে। তাহলে হরে হরে কে কারা ডাকে? আপনারা যে আল্লাহরে ডাকেন আমরাও তারা ডাকি। আমি আল্লাহর নাম তো আল্লাহ, আপনি হরে করে ডাকেন কেন? আপনার কিতাবগুলোতেও তো আল্লাহর নাম আল্লাহ এসেছে, আপনি ওনার নাম হরে দিলেন কেন? আল্লাহ নিজের নাম কি রেখেছেন? কি রেখেছেন? আল্লাহ রেখেছেন। আর নিজের সিফতি নাম অনেকগুলো দিয়েছেন। প্রথম সিফত হলো রব। প্রথম সিফত কি? এই জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির। দ্বিতীয় সিফত হলো রহমান। চতুর্থ সিফত হলো রাহিম, আল্লাহ সাজিয়ে দিয়েছেন। পঞ্চম সিফত হলো মালিকি ইয়াউমিদ্দিন। কোরআন শরীফের শুরুতে এটা আছে, শেষেও এটা আছে। প্রথমেই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর শেষের সূরায় দেখেন কুল আউযু বিরাব্বিল মালিকিন ইলাহিন। কি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা প্রথম গায়েবের প্রতি ঈমান আনবা। আল্লাহ গায়েব, আল্লাহকে জান্নাত ছাড়া কোনোদিন দেখা যাবে। কেউ যদি বলে আমি আল্লাহরে দেখছি, সেই সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। লান তারানি। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনাকে দেখতে চায়। আল্লাহ বলেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। তিনি গায়েব, গায়েব ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। আমাদের রক্তগুলো গায়েব, আমাদের শরীর আমরা দেখি না, ঠিক না ঠিক? গায়েব দিয়ে আমাদেরকে কন্ট্রোল করেন কে?
আল্লাহ কন্ট্রোল করেন। আল্লাহ বলছেন গায়েবের প্রতি কাদের বিশ্বাস আছে? যারা নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে হবে। কোথায়? মসজিদে পড়বেন। ইমাম সাহেব সব সারা দেশের ইমাম সাহেবরা ভালো নামাজ পড়ায়, ঠিক না ঠিক? মসজিদ আছে যেখানে আমরা যাব সেখানে। রাসূল কখনো ঘরে নামাজ পড়েন নাই। তিনি অসুস্থ হওয়ার পরেও ঘরের পর্দা সরায়া মসজিদে জমাতের সাথে ছিলেন, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? কিছু অসময় অজ্ঞান ছিলেন, অজ্ঞানের উপর নামাজের কোনো ফরজিয়ত নাই, কিন্তু জ্ঞান ফিরে আসার পরেই বলতেন যে এখন সাহাবায়ে কেরাম কোথায় কোথায় আছে, তারা কোন নামাজের ওয়াক্ত হয়েছে। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন, একটু হাত তুলে দেখান তো। আল্লাহ এই হাতগুলো কবুল করেন, আরো জোরে বলেন আমিন। তাহলে প্রথম ইমান, ইমান আছে কিনা তার প্রমাণ হলো নামাজ, ঠিক না ঠিক? যার নামাজ নাই তার ইমান নাই। যেমন একটা লোক মুসলমান, মুসলমান বোঝা যাবে কেমনে? শুরুতে সালাম, শুরুতে কি সালাম। দেখা হলে কার নাম বলে? যদি আপনি জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন, সে বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল। যদি আপনি বলেন আমার বাসায় আসবেন নাকি, সে বললে ইনশাআল্লাহ আসবো। আর যদি মুসলমান না হয় কি বলবে? হাই হাই। আপনি কেমন হই? মুসলমান যারা না তারা ফোন করে কি করে? হ্যালো হ্যালো, হ্যাঁ 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 হ্যালো, কিচ্ছু নাই। তার মানে বোঝা যাবে তার আল্লাহ নাই, আল্লাহ নাই। আমাদের দেশেও এরকম কিছু বেকুব আছে না নাই? ইসলাম পালন করে না, সালাম নাই, কালাম নাই। বড় ফোন করতেছে, বউ বউ ও বউ। কি কারে ডাকো? বড় ডাকে দে তো, বড় সালাম না দাও। বড় সালাম দিলে বউ বড় হয়ে যাবে গো। রাসূল বিবিকে কি দিতেন? জোরে বলেন। সালাম যে দেয় সেই বড় হয়, ঠিক না ঠিক? আপনি ছোট বাচ্চাকেও আগে সালাম দিতে দিবেন না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলের 10 বছর খাদেম খেদমত ছিলাম, খেদমত করেছি, একদিনও আগে সালাম দিতে পারেনি। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, একবারও রাসূলকে আগে সালাম দিতে পারেনি। আমি দরজার পিছনে লুকিয়ে আছি। কিসের পিছনে? দরজার পিছনে। রাসূল আসলেই সালাম দেব। আমি দরজার থেকে বের হওয়ার আগে রাসূল বলছেন ইয়া হুমায়রা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমি কেঁদে ফেললাম। রাসূল বলে না তিনি বিসওয়াক, আমাকে মেসওয়াকটা এনে দাও। পিলার ঘুরে মেসওয়াক আনতে গেছে। পিলার ঘুরে আসলে সালামের নিয়ম আছে না নাই? এবার রাসূল চুপ থাকলেন সাল্লাল্লাহু। মা আয়েশা সালাম দিলেন আর খুশি হয়ে গেলেন, বললেন জীবনে এই প্রথমবার আমি আপনাকে সালাম দিয়েছি। রাসূল বললেন তোমার মন খারাপ, যাতে মনটা ভালো হয় আমি তোমাকে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। ঘরে ঢুকতে সালাম, বেরোতে সালাম, ঠিক না ঠিক? জান্নাতে শুধু সালাম থাকবে, কি থাকবে? لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما। কার কথা? কোনো বাজে কথা সেখানে শোনা যাবে না, গালি শোনা যাবে না, শুধু শোনা যাবে সালাম এবং সালাম। তাহলে প্রথম হলো গায়েবের প্রতি ঈমান। ঈমান আছে কিনা? কার ঈমান নাই বলুন তো? যে মিথ্যা কথা বলে তার ঈমান, যে মিথ্যা মামলা দেয় তার ঈমান নাই। মিথ্যা মামলা, মিথ্যা কথা আর শিরক হলো এক জিনিস। কার কথা? আল্লাহ বলছেন ওয়াস্তানিবুর রিজতা মিনাল আওসাম ওয়াস্তানিবু কাওলাজ জুর, সূরা হজ 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা মিথ্যা এবং ঘৃণ্য মূর্তি পূজা ছেড়ে দাও। তোমরা মিথ্যা ছেড়ে দাও, ঘৃণ্য মূর্তি পূজা ছেড়ে দাও। এই দুইটা হলো একসাথে আল্লাহ উল্লেখ করেছেন। তার মানে হলো শিরক আছে যেখানে মিথ্যা আছে, মিথ্যা আছে যেখানে শিরক আছে। এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা ইমানের দাবিদার, কোন মোমেন কি চুরি করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ পারে। তা অনেক অভাব, এই অভাবের তাড়নায় কখনো কখনো চুরিও করে ফেলতে পারে। চুরি করলেও সেই মুমিনই থাকে, কিন্তু তওবা করতে হবে, ঠিক না ঠিক? এরপরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জিনা কি করতে পারে? কহা পারে। মানবীয় দুর্বলতায় পড়ে, যে কোনো রকমের সমস্যায় পড়ে ভুলে এই অপকর্ম করে ফেলতে পারে, তারপরেও ঈমান থাকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যদি মিথ্যা কথা কি কোনো মুমিন বলতে পারে? রাসূল বললেন না, মিথ্যা কথা কোনো মুমিন বলতে পারে। মিথ্যা কথা যে বলবে তার ঈমান থাকে। মিথ্যা কথা যেখানে মুনাফিকি আছে, মুনাফিকদের প্রথম পরিচয় কি? কথা কন না কেন? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুকাদ্দিবিন, ওয়াইল দুজক হলো মিথ্যুকদের জন্য, ঠিক না ঠিক? কিন্তু ওয়াইলুল লিল সারিকিন বললেন না, ওয়াইলুল লিল জানিন বললেন না। ওয়াইন জানা ওয়াইন সারাকা, জিনা করলো, চুরি করলো, তাকে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু মিথ্যা কথা বললো তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য আজকে থেকে ওয়াদা করব মিথ্যা কথা আর বলবো।
আমানত খেয়ানত করব, ওয়াদা খেলাফ করব, গালিগালাজ করব। চট্টগ্রামে অবশ্য গালিগালাজ নাই, চট্টগ্রামের লোকেরা খুব ভালো। কি গালি বেশি চট্টগ্রামে বলেন তো? আমি যখন প্রথম আসি চট্টগ্রাম শহরে, জুমা পড়তে ঢুকেছি এক মসজিদে 1980, ছোট্ট মানুষ, এক ইমাম সাহেব বলছে, আর নবীরে এমুকের ফুয়া বলে এন্ডিল্লাহ হইয়ে। কি এর ফুয়া হইয়েতে ওনারা জানে আইন হয় একের কাঁচা গালি। হ্যাঁ, এই লোক এত বাজে গালি দিচ্ছে। চট্টগ্রামের আরেকজন বলে যে ইয়ার নর্মাল, অনেসব করি তো না, আপনি গালি দিবেন না। সাহাবায়ে কেরাম গালি দিতেন। কি গালি জানেন? মা আয়েশা সিদ্দিকা রাগ হলে একটা কথা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন তো আমি রাগ করলে কি করি? রাগ করলে তুমি বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ করে আছো। এবার মা আয়েশা খুশি হয়ে বললেন, আমি খুশি থাকলে কি বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। সুবহানাল্লাহ বলবেন না? আরবদের মধ্যে এই ভালো গুণটা আছে না নাই? আছে। আপনাদের অনেকগুলো ভালো গুণ আরবদের মধ্যে আছে। মেহমানদারিতে আছে, দেখা হলেই খুব দোয়া করে একজন আরেকজনকে, অনেকক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকে, এটা আরবদের মধ্যে আছে, আমাদের মধ্যে নাই। আবার দেখবেন কারো ধাক্কা লাগলে আরবরা কিন্তু গালি দেয় না, দোয়া করে। কি করে? আমি কাবা ঘরে ঢুকছি, একজনের সাথে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে উনি আমাকে আল্লাহ আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোর রহম করো। আমি কি আরেক ধাক্কা দিলাম, আল্লাহ ইয়া সাল্লামাক, আল্লাহ তোরে নিরাপদে রাখো। আরেক ধাক্কা দিলাম, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোরে হেদায়েত দিক। লিমা তাদুক্কুনি, আমারে ধাক্কাস কেন? আমি বললাম ধাক্কালি তো তুই দোয়া করস। সে বলল কাইফা সুব্বুল মুমিন, কিভাবে আমি মুমিনকে বদদুয়া দিতে পারি, গালি দিতে পারি? গালি দেয়া তো মুমিনের কাজ নয়। চারটা কাজ যারা করবে রাসূল বলেছেন তারা পরিপূর্ণ মুনাফিক। মুনাফিকের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজের পরে আল্লাহর রাস্তায় দান করবা। আমরা বললাম দান করলে কি সওয়াব? এই সূরা বাকারাতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দান হলো ওই বীজের মতো। একটা বীজ আপনি রুখলেন, সেই বীজ থেকে 7টা ডালা বের হলো, প্রত্যেকটা ডালার ভিতরে 100টা করে দানা হলো। 1 টাকা যদি কেউ আল্লাহর রাস্তায় দেয় 700 গুণ আল্লাহ তারে বাড়ায়া দেয়। আরো আসতে হয় না সুবহানাল্লাহ? আরো চিৎকার করে সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক দিন চেষ্টা করবো আল্লাহর রাস্তায় কিছু দান করার জন্য। ঠিক না ঠিক? সদকা আছে যেখানে ঈমান আছে, সদকা আছে যেখানে ভালো মানুষ, সেখানে কার কথা? সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ মৃত্যুর সময় একটা আফসোস করবে, শুধু নবী আলাইহিস সালাম ছাড়া। প্রত্যেক মানুষ আল্লাহকে বলবে লাউলা আখারতানি লা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। হে আল্লাহ, একটু সময় যদি আমাদেরকে দেন, আপনার রাস্তায় দান করে আমরা ভালো মানুষ হয়ে যাব। সদকা আছে যেখানে, নেক কাজ আছে সেখানে। আর সদকা তো তারুদ্দুল বালা, যখনই সদকা দিবেন আপনার থেকে বিপদ দূর করে দিবেন কে? মুমসিকান তালাফা মুনফিকান খালাফা। রাসূল বলছেন যে দান করে আল্লাহ নিজে তার দানটা পরিপূর্ণ করে দেয়। আল্লাহর সাথে সাথে যে দান করলো ওটা 700 গুণ আল্লাহ তাকে বাড়িয়ে দেয়। আর মুমসিকান তালাফা, যে দান করে না তাকে ধ্বংস করে দেন কে? আল্লাহ ধ্বংস করে দেন। এই 3টা কাজ একসাথে, ঈমান, নামাজ এবং আল্লাহর রাস্তায় দান। তারপরে 5ম নম্বরে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনার উপরে যা নাজিল হয়েছে, আপনার আগের নবী আলাইহিস সালামদের উপরে যা নাজিল হয়েছে সবার উপরে ঈমান আনতে হবে। আমার নবীকে যারা বিশ্বাস করে না তারা দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নবীর সাথে 100% নবীর উপর যা নাজিল হয়েছে কোনটা অস্বীকার করা যাবে? একটা বিচারও যদি অস্বীকার করেন আপনি কি? আপনি কি কাফের? কার ফতোয়া? আল্লাহর ফতোয়া। রাসূল একজন পানি বন্ধ করে দিয়েছেন একজনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পানি ছেড়ে দাও। সেই লোক বলছে লোকটা ইহুদি আর আমি কালেমা পড়েছি। রাসূল বললেন পানি ছেড়ে দাও। সে বিচারটা না মেনে ওমর ফারুকের কাছে গেলেন রাদিয়াল্লাহু আনহু। ওমর ফারুক আবু বকরের কাছে গেলেন প্রথম, এরপরে গেলেন ওমরের কাছে। ওমর ফারুক বললেন বিচার কে করেছে? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু। তো তোমার বিচার পছন্দ হয়নি? কই না হয়নি। ভিতর থেকে তলোয়ার এনে একটা কোপ মেরে তার মাথা শরীর থেকে আলাদা করে দিল। আরো আসতে হন আল্লাহু আকবার।
ওমরের 3 জায়গায় ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাজিল করেছেন কে? এটা তার একটা জায়গা। সারা মদিনায় ছড়িয়ে পড়লো কাতাল ওমর মুসলিমান, ওমর মুসলমান হত্যা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসতে বসতে বলছেন, লা আযুন আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম, আমি ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে। কথা শেষ না হতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন কে? তিনি আয়াত নিয়ে আসলেন, ফালা ওয়া রাব্বিক, পড়েন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। আল্লাহ বললেন, ফালা ওয়া রাব্বিক, রবের কসম, কসম খাচ্ছেন কে? তারা মুমিন না। তারা কি না? তারা ঈমান আনেই নেই। যারা আল্লাহর রাসূলের বিচারের উপর সন্তুষ্ট থাকে নাই, শুধু বিচার মেনে নিলেই হবে না, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, ফালা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ, মনের ভিতরে কোনো কুণ্ঠা রাখতে পারবেন না, পড়তে হবে, তারপরে আপনি মুমিন হবেন। ঠিক তবে ঠিক। রাসূল জীবনে সব সমাধান আছে না নাই? সবচেয়ে বেশি সম্মান করবেন কাকে? জোরে বলেন। প্রথম সবচেয়ে বেশি মানব কাকে? দ্বিতীয় মুহাম্মদ সাল্লাল্লাহু। সুন্নত আছে যেখানে আমরা আছি। এরপরে তৃতীয় হলো আব্বা এবং আম্মা, এই দুইটা হলো আপনার সম্মানের জায়গা। এরপরে পাড়া প্রতিবেশী যারা আছেন, মুরব্বীদেরকে সম্মান করবেন, শিশুদেরকে আদর করবেন। রাসূল সমাজের বন্ধন দিয়েছেন। আমরা মুসলমান, আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য কি বলেন তো? আপনার জীবনের উদ্দেশ্য কি? কি হতে চান? জীবনের উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য হলো গোলাম হওয়া। কি হওয়া? কার গোলাম? সব নবীরা কার গোলাম ছিলেন? আল্লাহর গোলাম। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার সুলাইমান আলাইহিস সালাম এত বড় নবী ছিলেন, তিনিও কি ছিলেন? তিনিও কি ছিলেন? নি'মাল আবদ, নি'মাল আবদ। আল্লাহ বলছেন আমার অত্যন্ত ভালো একজন গোলাম ছিল। সুবহানাল্লাহ বলেন। কারণ গোলামের ভিতরে ঢুকলেই জান্নাত দিবেন কে? মালিক হওয়ার চেষ্টা করবেন না, গোলাম থাকবেন। আপনি আপনার মালিক নয়, আমাদের মালিক কে? আপনার সম্পদগুলো আল্লাহর হুকুম মতো বন্টন করবেন। আপনার চোখ, আপনার হাত, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুর মালিক কে? আল্লাহ মালিক, আপনি মালিক না। আপনি চোখ যখন কোথাও তাকাবেন, আপনি চিন্তা করবেন আল্লাহ এই তাকানোটা পছন্দ করে কিনা। ঠিক না ঠিক? আপনার হাত দিয়ে যখন কিছু ধরবেন, আরেকজনের জমির আইল ফেলতেছেন, এটা আল্লাহ পছন্দ করেন? আপনি এটা করতে পারবেন না। আপনি পা দিয়ে হেঁটে হেঁটে কোথাও যাবেন, তার আগে চিন্তা করবেন এই হাঁটাটা কি আমার আল্লাহ পছন্দ করেন কিনা। কারণ আল্লাহ বলছেন আমি আমার বান্দা থেকে জান্নাতের বিনিময়ে তাদের জীবনটা বিক্রয় করে দিয়েছে। আপনারা কি আল্লাহর সাথে বেচা বিক্রি করতে রাজি আছেন তো? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জীবন ক্রয় করে নিয়েছেন কে? এখন আপনার কিছুই নাই, সব কিছু কার হুকুম মতো চলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপর যা কিছু নাজিল করেছি সবটার উপর ঈমান আনো। তিনি কোনোদিন বিবিকে গালি দেন নাই, আমরাও বিবিকে গালি দেব না। কোনো মেয়েকে গালি দেন নাই, আমরাও গালি দেব না। বিবিদেরকে আগে খাওয়াতেন, আমরাও তাদেরকে আগে খাওয়াবো। সকল প্রতিবেশীকে তিনি খাবার দিতেন, প্রতিবেশীর খবর নিতেন, আমরাও প্রতিবেশীর খবর রাখবো। এরপরে ৫ম নম্বরে আল্লাহ বললেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে ইয়াকিন আনতে হবে। ইয়াকিন মানে হলো যেটা দেখে বিশ্বাস করা হয়। যেমন এই মাহফিলটার পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে, এখন যখন আপনার শারীরিকভাবে চলে এসেছেন, এটার নাম কি? কথা কন, এটার নাম কি? ইয়াকিন। এখন এটাকে অবিশ্বাস করার কোনো উপায় নাই। দেখে যেটা বিশ্বাস করা হয়। আমাদের সবার মনে রাখতে হবে একজনের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। তিনি কে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেকটি মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই দুনিয়ার সব হিসাব নিবেন কে? আমাদের প্রত্যেকেই আমলনামা আছে, গলার ভিতরে আমলনামা ঝুলিয়ে রেখেছেন কে? আল্লাহ বলেছেন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। প্রত্যেকটা মানুষের গলায় আমি তার আমলনামা ঝুলিয়ে রেখেছি। এই যে আশার নামাজ পড়লেন, আমলনামায় যোগ হলো, ঠিক না বা ঠিক? আর যারা নামাজ পড়লো না, তাদের আমলনামায় নামাজ যোগ হলো
এখন যদি মারা যায় মুনাফিকের গোষ্ঠীতে চলে যাবে, ঠিক তবে ঠিক। এখন যদি মারা যায় ফেরাউনের সাথে হাসর হওয়ার সম্ভাবনা। ইচ্ছা করে যারা নামাজ ছেড়ে দেয় তারা কি? আর আপনারা যারা এখন এশা পড়েছেন জামাতে, আবার ফজর যদি জামাতে পড়েন, মধ্যখানে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবেন কে? মধ্যখানের যতগুলো সময় ঘুমিয়েছেন আমলনামায় দেখবেন যে পুরা আমলনামাটা নামাজ হয়ে আছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলছেন আবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে যদি কেউ সামনে রাখে সে কখনো জিনা করতে পারে না, মানুষের হক চুরি করতে পারে না, কোরআনের মাহফিলে বাধা দিতে পারে না, কারণ আখিরাতে তার সব কাজের সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 5টা কাজ যারা করবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5টা কাজ যারা করবে তাদেরকে হেদায়েত দান করে দিবেন কে? তাদেরকে সফলতা দান করবেন কে? সফলতা মানে আজান আছে যেখানে, সফলতা সেখানে। যেমন মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ, আমরা বলি হাইয়া আলাস সালাহটা কি? মুয়াজ্জিন সাথে সাথে বলে হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হলো তারা ঈমান আনলো যারা। এখন ঈমান আছে কিনা আপনি কিভাবে জানবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমান মাপার ব্যারোমিটার হলো 3টি। কয়টি? মুসলিম শরীফের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যে ঈমানের দাবি করে সে দেখবে কোন ইসলাম বিরোধী কাজ যদি সে দেখে, সে যদি এটা শক্তি দিয়ে পরিবর্তন করে দিতে চায় পারে, তাহলে হলো সে 1 নম্বরের মুমিন। ঠিক তবে ঠিক। এটার বিরুদ্ধে যাবে, যেমন মাহফিল হতে দেয় না আমরা হওয়ালাম, এটা 1 নম্বরের কাজ। ঠিক তবে ঠিক। এই ছেলেগুলো সাহায্য করলো, এরা 1 নম্বর মুমিন হলো। কয় নাম্বার? এখানে জুয়ার আসর বসতেছে, আপনি এটা পরিবর্তন করতে পারলেন না, আপনি গিয়ে বলেন এই জুয়া খেলা খারাপ, জুয়া নখেলিবি, খেললে একদম মারি ফেলাই, এটা হলো 2 নম্বর। এটা কয় নাম্বার? 3 নাম্বার। আপনি চিন্তা করলেন জুয়ার এর পাশে গেলে তারা ধরি কি করবো, অনেক ফিরাইব, অনেক একলা মানুষ, তখন অনেক দিয়ে ফেলেন যে আল্লাহ কি হত্যা, আর একখানা শক্তি দেন, আজ যেন তারা মারতেন পারেছে। মনে মনে এটার প্ল্যান করলেন। এটা হলো ইমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়। এটা হলো প্যারালাইজড ইমান। কি ইমান? প্যারালাইজড, অর্থাৎ বিছনায় শুয়ে থাকে, বিছনায় খায়, বিছনায় সব করে, প্যারালাইজড। এরপরে আর কোনো ইমান বাকি থাকে না। এখন একটা এলাকায় যদি সব প্যারালাইজড যুগী হয়, আপনি ওই এলাকায় যাবেন? কথা কন না কেন? আপনি কোনো ঘরে জানলেন যে 5 জন লোক, 5 জন বিছনায় খায়, বিছনায় পেশাব করে, যাবেন ওই করে? এরকম প্যারালাইজড যুগে যেখানে থাকে সেই এলাকাকে ধ্বংস করে দেন কে? আল্লাহ ধ্বংস করে দেয়। ইমানের 3টি পর্যায়। যে কোনো ইসলাম বিরোধী কাজ দেখলে আমরা প্রথম প্রতিবাদ করব। যেমন আমরা প্রতিবাদ করেছি বাংলার শিক্ষানীতি আমরা মানি, আমরা প্রতিবাদ করেছি, আমরা বলেছি রবের শিক্ষানীতি ঢুকাতেই হবে, আমাদের রবের শিক্ষানীতির উপর আমরা মানবো। আমরা প্রতিবাদ করি যখনই কোনো আজে বাজে কাজ দেখি, আমরা প্রতিবাদ করি। ঠিক তবে ঠিক। এই যে একটা ছেলে জিহ্বা কেটেছে, আমরা কি করেছি? কথা বলেন না কেন? আমরা প্রতিবাদ করেছি। আপনি যে কোনো কাজ যখনই দেখবেন আপনার বিরুদ্ধে, যেমন কাদিয়ানীরা ওই যে পঞ্চগড়ে তারা সেখানে ঝামেলা সৃষ্টি করেছে, যারা ওখানে দোকানপাট পুড়েছে, আমরা তাদের পক্ষে না। ঠিক তবে ঠিক। তোমরা দোকানপাট পুড়া না কেন? তোমরা নিজের হাতে কেন আইন তুলে নিয়েছো? ইসলাম যারা কোরআন মানে না, রাসূলকে মানে না, তাদেরকে কাফের ফতোয়া দিতে হবে। ঠিক তবে ঠিক। যেমন কাদিয়ানীরা কেন কাফের? ওরা সূরা আহজাবের 41 নম্বর আয়াত অস্বীকার করেছে। কোন আয়াত? এটা মুখস্থ রাখেন। কোন আয়াত? 41 নম্বর আয়াত। এর আয়াতটা কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো স্বাবলম্বী পুরুষের পিতা নয়, তিনি হলেন শেষ রাসূল। কে বলছেন? আল্লাহ বলছেন তিনি শেষ রাসূল। আর কাদিয়ানীরা বলে গোলাম আহমদ নাকি শেষ নবী। নাউজুবিল্লাহ বলে। ওরা এমনি কিন্তু আমাদের মতো নামাজ পড়ে, আবার আহমদিয়া জামাত নামে পরিচয় দেয়। তো আমরা সেটার জন্যই আমরা প্রতিবাদ করি। কোথায় যাব? আমরা সেটার জন্যই প্রতিবাদ জানাই, যেন করে আমাদের দেশে কোনো বিশৃঙ্খলা না হয়। কেউ কারো ঘর, কেউ কারো দোকান পাট কোনো সময় আগুন লাগাবেন না। এটা ইসলামে হারাম। ইসলামে কি হারাম? খবরদার এই কাজটা যেন আমরা কেউ না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি কোথাও এদিকে 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 কি হয়েছে আপনাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি কোথাও জিহাদ করলেন, কোথাও অমুসলিমদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করলেন, সেখানেও যদি আপনি বিজয় লাভ করেন, বিজয়ের পরে আপনি কারো ঘরে আগুন লাগাইতে পারবেন না, কোনো গাছ ভাঙতে পারবেন না, কোনো রাস্তা নষ্ট করতে। আপনার কোন দিকে আছেন? এদিকে এদিকে। কি হয়েছে আপনাদের?
নয় আপনি কারো কোনো শিশুর গায়ে আঘাত করতে পারবেন না, কোনো মহিলাকে মারতে পারবেন না, কোনো বৃদ্ধকে মারতে পারবেন না। যারা অপরাধী তাদেরকেও আপনি বিনা বিচারে মারতে পারবেন না। তারা নিজেকে সমর্পণ করবে, তারপরে বিচার হবে আপনার ইসলামী আইন অনুযায়ী। ঠিক না বা ঠিক? আমরা 5টা জিনিস করব। কয়টা? প্রথম, গায়েবের প্রতি ঈমান। ঈমান আনবো কার উপর? 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই যে রমজান আসতেছে, 1 রাকাত নফল পড়লে ফরজের সওয়াব দান করে দিবেন কে? একটা সালাম দেয়া নফল, কিন্তু রমজানে দিলে ফরজের সওয়াব দিবেন কে? আল্লাহ দিবেন। এই বরকতময় কাজগুলো আমরা করব। রাসূল রমজানে, প্রত্যেক রমজানে তিনি শেষ 10 রাত জাগতেন। আপনারা এদিকে তাকান, এদিকে এদিকে। শেষ 10 রাত রাসূল জাগতেন, জেগে থাকতেন। 20 রোজা থেকে 30 রোজা। আমরা এখন নিয়ত করব আমরা 10 রাত জাগবো। রাজি আছি তো? আমরা রমজানে নিয়ত করব আমাদের পাশে 10 বাড়ি, ডানে 10 বাড়ি, সামনে 10 বাড়ি, পিছনে 10 বাড়ি আমরা ইফতারি দিব। কি দিব? ইফতারি দিব। যদি রোজা নাও রাখে তার বাড়িতে ইফতারি দিব, তাহলে তে শর্মে রোজা রাখবে। ঠিক না বা ঠিক? এই ইফতারি যারা দিবে, যেমন আপনি যদি কোনো রোজাদারকে পানি দিয়ে ইফতার করেন, আপনাকে জান্নাতের খাবার দিবেন কে? গুনাহ মাফ করে দিবেন কে? ওই রোজাদারের পুরা সওয়াব আপনাকে দান করবেন কে? তবে একটা জিনিস মনে রাখবেন, যারা রোজা উপলক্ষে জিনিসের দাম বাড়ায়, এদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আন্দাজে জিনিসের দাম বাড়ায় আমাদের দেশে আছে না নাই? অনেক আছে। তাহলে আমরা কয়টা কাজ করব? 5টা কাজ। কয়টা? প্রথম হলো গায়েবের প্রতি ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর প্রত্যেক দিন কিছু আল্লাহর রাস্তায় দান করব। আমরা যদি যাকাত না দেই আমাদের সম্পদগুলো অপবিত্র হয়ে যাবে। ঠিক না বা ঠিক? আর অপবিত্র সম্পদকে যত ইবাদত করবেন কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। এটা যেন আমরা মাথায় রাখি। আমাদের দেশে আমরা যাকাতের সিস্টেমটা চালু করব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেক নামাজের শেষেই। আপনাদের পরবর্তী আলোচক কোথায় আসতেছে? ওর কোথায়? এখন কোথায়? আরে ধরে নিয়ে আসো। আমার আসলে আপনাদের যে সময় আমি দিয়েছি, আপনাদের কমিটি আমার সাথে ভালো আচরণ করেনি। আমি সময় দিয়েছি এখানে মাগরিবের পর, ওরা আসার পরে নিল কেন? এরপরে আসার পরে নিচে নিচে কত দেরি করেছে দেখে। আমি কোনোভাবে এখন থাকতে পাচ্ছি না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর সামনে আমি আপনাদের ইনশাল্লাহ অনেক সময় দিয়ে, আল্লাহ যদি তৌফিক দান করে। আপনারা এসেছেন, আমার ওস্তাদ সমতুল্লাহ আল্লামা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, তিনি এখন আসবেন, তিনি কথা বলবেন। আপনারা দোয়া করবেন। বিশেষ করে খুরশিদ, একটা ছেলে গত বছর ছিল, আমাদেরকে খাওয়াইছে। খুরশিদ দোয়া চেয়েছে, আল্লাহ যেন খুরশিদকে মাফ করে দেয়, আল্লাহ যেন সব বিপদ থেকে তাকে হেফাজত করে। তারপর খুরশিদের আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন। আপনি আমাদের আবুল হোসেন, তিনি মারা গেছেন, তার পরিবারকে আল্লাহ সব বরকত দিয়ে ধন্য করে দেন। আবুল হোসেনের বাচ্চা কয়টা? বাচ্চা নাই। তার বিবিকে আপনার খবর রাখবেন, আপনারা আপনাদের বিবিদেরকে পাঠিয়ে দিবেন তারকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। রমজানে তার পাশে দাঁড়াবেন। আমরা আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন। এই ঐক্য যেন আল্লাহ বাড়িয়ে দেন। আপনাদের এই রাজা পালংকে যেন আল্লাহ সব দিক থেকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেয়। এবং এই মাহফিল উসিলায় সারা বাংলাদেশকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে। জোরে বলেন আমিন। আমাদের সভাপতি হুজুরের জন্য দোয়া করবেন। আমাদের আজকের প্রধান অতিথি আমাদের সভাপতি ও হুজুর আসছেন, আর আমাদের হাফেজ সাহেব আসেন নাই না? আব্দুল কুদ্দুস সাহেব, ও আব্দুল কুদ্দুস হুজুর আসছেন। বদিউল আলম হুজুর আসেন নাই? আসছিলেন না? মাশাআল্লাহ। ও জানা যায় গেছে। আমাদের প্রিয় পুলিশ ভাইরা এসেছেন, একটু খাওয়া দিবেন, একটু ভালো করে মেহমানদারি করে দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমরা একটু পড়ি সুবহানাকা, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জন্য এটা কাছের জন্য না, দূরে যদি কিছু ব্যবহৃত হয়, আরবিতে এটাকে বলা হয় জালিকা। কি বলা হয়? জালিকাল কিতাবু লা রাইবা ফি। ওই কিতাব যেটার ভিতরে কোনো সন্দেহ নাই, একটা মাত্র সন্দেহ মুক্ত কিতাব। সেটার নাম কি? কোরআন। হিন্দুদের কিতাবে সন্দেহ আছে না নাই? খ্রিস্টানদের কিতাবে আছে, বৌদ্ধদের কিতাবে আছে। ওম শান্তি, হোম শান্তি, যতই কও শান্তি সেখানে নাই। শান্তি আছে এটার ভিতরে। ঠিক না বেটি? শান্তির মালিক